কল্লোলিনী কলকাতার মাঝে কোষ্ঠী পাথরের মতো উজ্জ্বল এক মন্দির। সেই মন্দিরের নাম পরেশনাথের মন্দির। দিনশেষের ক্লান্ত সূর্যের শেষ রক্তিম আভায় এই মন্দির যেন আরও মনোরম হয়ে উঠেছে। কলকাতার মধ্যে মানিকতলায় বদ্রীদাস মন্দির স্ট্রিটে গৌরীবাড়িতে অবস্থিত এই অপূর্ব সুন্দর পরেশনাথ মন্দির জৈন ধর্মাবলম্বী মানুষের কাছে এটি একটি অন্যতম প্রসিদ্ধ মন্দির। মন্দিরের কথায় যাবার আগে প্রথমেই বলে রাখি, এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন। সবথেকে সহজ রাস্তা হচ্ছে এই শোভাবাজার রাজবাড়ি যে মেট্রো স্টেশন রয়েছে তার সামনে প্রচুর অটো ছাড়ে। সেই অটোতে করে আমরা প্রথমে নামব গৌরীবাড়ি স্টপেজে। এই শোভাবাজার রাজবাড়ি থেকে গৌরীবাড়ি আসতে অটো ভাড়া পড়বে 15 টাকা। সেখান থেকে একটু হাঁটলে মিনিট 5-7 পড়বে এই মন্দিরের মেন দরজা। সেই সিংহদ্বার পেরিয়ে একটা ছোট্ট সাজানো চত্বর, যার উঠোনের মধ্যে রয়েছে বিভিন্ন কারুকার্য করা নানা ধরনের মূর্তি এবং বিশাল সাইজের ফুলদানি, সবই দেখার মতো। এই মন্দিরের ভেতর প্রচুর কাঁচের কাজ রয়েছে এবং এর মধ্যে একটা বিজ্ঞানের যে সূক্ষ্ম কারুকার্য রয়েছে, যে প্রত্যেকটি কাঁচের মধ্যে তাকালে পরে ভগবান তীর্থঙ্করকে দেখতে পাওয়া যায়। তার যে সুন্দর মূর্তি, সে মূর্তিকে দেখা যায়। এটা দেখলে সত্যি অবাক হতে হয়। এবং আরও একটি বিষয় রয়েছে যে এখানে যে একটা প্রদীপ জ্বলে, সেই প্রদীপ মন্দির যবে থেকে দ্বারোদ্ঘাটন হয়েছিল তবে থেকে আজ পর্যন্ত জ্বলছে। সেই প্রদীপ কিন্তু আজও নেভানো হয়নি। সব মিলিয়ে মন্দিরের ইতিহাস এবং মন্দিরের যে সূক্ষ্ম কাজ সত্যি মনকে কাড়ে। এই মন্দিরের পাশাপাশি আরও 3টি মন্দির রয়েছে। একটি হলো চন্দ্রপ্রভুজি মন্দির, দাদাবাড়ি মন্দির, এখানে আচার্য দত্তকুশল সুবীরের পদচিহ্ন রয়েছে, এবং আরেকটি হলো শীতলনাথজি মন্দির। সবই কিন্তু এই মন্দিরের গায়ে গায়ে অবস্থিত, প্রত্যেকটি দেখার মতো।